স্বাগত জানাই গুরুদাস কলেজে। এখানে উপস্থিত আছেন আমাদের কলেজের টিচার ইনচার্জ শান্তনু বসু মহাশয়, সিনিয়র টিচাররা আছেন, এন্ডোমেন্ট কমিটির টিচাররা আছেন, অন্যান্য টিচাররা আছেন, ভলেন্টিয়ার্সরা আছেন এখানে উপস্থিত, এবং সবথেকে ইম্পর্টেন্ট যারা এখানে বসে আছেন, যাদের জন্য আমরা গর্ববোধ করি, যারা আমাদের কলেজের মুখ উজ্জ্বল করেছে, সমাজের মুখ উজ্জ্বল করেছে, বাড়ির মুখ উজ্জ্বল করেছে, তাদের জন্য আমরা সত্যিই গর্বিত। এবং তারা যে এখানে বসে আছে সত্যি দেখে ভালো লাগছে তাদের উজ্জ্বল মুখগুলো। আজকের প্রোগ্রামটা নিয়ে নিশ্চয়ই তোমরা জানো যে কিছু বিশিষ্ট ব্যক্তি তাদের স্মৃতির উদ্দেশ্যে কিছু পুরস্কার তারা ঘোষণা করেছেন। কলেজকে তারা প্রতিনিয়ত এই সাপোর্ট দিচ্ছেন যে যারা ভালো স্টুডেন্ট, যারা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে, তাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এছাড়াও আমাদের গুরুদাস কলেজের টিসি বা টিচার্স কাউন্সিলের তরফ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এটা আমাদের একটা প্রথা, এবং আমরা এভাবেই প্রতি বছর অনুপ্রাণিত করতে চাই, স্টুডেন্টদেরকে উজ্জীবিত করতে চাই, তারা যেন ভবিষ্যতে সফল হতে পারে, তাদের জীবনের স্বপ্ন সফল করতে পারে। খুব বেশি দেরি করছি না, অনুষ্ঠান আমরা খুব দেরিত শুরু করেছি। সাথী মঞ্চ ম্যাডামকে ডেকে নিচ্ছি পরবর্তী অনুষ্ঠান থেকে এগিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ, good afternoon everybody. Technically it was going to be good morning, কিন্তু we are somewhat late. তবে আমার ভালো লাগছে তোমাদের সকলকে দেখে। তোমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো অনুষ্ঠানের জন্য কিছু না কিছু সময় অপেক্ষা করে অভ্যস্ত। All of you are recent graduates. So therefore, despite the slight delay in starting, I'm very grateful that all of you are here. আমি জানি তোমাদের প্রত্যেকেরই নানা রকম কাজকর্ম থাকে, অনেকে হয়তো অলরেডি কাজ করছো, বাকিরা মাস্টার্স করছো, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। এই সমস্ত কিছুর মধ্যেও যে তোমরা কলেজে আসতে পেরেছো, এর জন্য we are very grateful, we are very happy to see you, and we hope you will keep coming to the college in the future for various events. সেভাবে অন্তত যোগাযোগ থাকবে। তবে আজকে তোমাদের দিন, আজকে তোমরা আমাদের কৃতি ছাত্রছাত্রী, তোমাদেরকে কংগ্রাচুলেট করবার দিন। তোমরা জানো হয়তো, এবং টিসি স্যার যার উদ্যোগ ছাড়া অনেকটাই এই কাজ অসমাপ্ত থাকতো, তার সাথে অবশ্যই এন্ডাওমেন্ট কমিটি, এনাদের কাজের সূত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ব্যাপারটা কি, তোমরা জানো তাও। সেটা হচ্ছে যে আমাদের কলেজে টিচার্স কাউন্সিলের তরফ থেকে আন্ডার গ্র্যাজুয়েট ডিপার্টমেন্টের ফার্স্ট 3টে র্যাঙ্ক হোল্ডারদেরকে সামান্যভাবে পুরস্কৃত করে সাহায্য করে তাদেরকে এনকারেজ করা হয়। এটা একটা বেশ পুরনো ট্রেডিশন, এবং এবছরও সেই ট্রেডিশন বজায় থাকছে, যার জন্য আমরা বেশ গর্বিত। তার সাথে রয়েছে এই প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হচ্ছে 3টেই, 18 অনার্স ডিপার্টমেন্টস, 3 পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্টস এবং 4 ডিফারেন্ট জেনারেল স্ট্রিমস। সব কিছু মিলিয়ে বেশ এলাহি ব্যাপার। Writing all those certificates must have been very difficult, but nonetheless it is worth the effort, I would say. এবং এটা ছাড়াও তোমরা হয়তো জানো যে আমাদের কলেজের কিছু স্পেসিফিক প্রাইজ আছে, এছাড়াও কিছু স্পেশাল প্রাইজ আছে। এছাড়া আছে এন্ডাওমেন্ট প্রাইজেস। এন্ডাওমেন্ট কমিটি যেটা দেখেন, এটা একটা কলেজের লেগাসির ব্যাপার। এখানে এক একটা প্রাইজের গায়ে তোমরা দেখবে লেখা রয়েছে কারো স্মৃতিতে লেখা, XYZ মেমোরিয়াল এটসেট্রা। এরা অনেকেই আমাদের কলেজের পুরনো শিক্ষক ছিলেন, তাদের পরিবার তাদের নামে একটি অ্যাওয়ার্ড, একটা এন্ডাওমেন্ট দিয়ে গেছে, যাতে তাদের স্মৃতি যেন কলেজে থাকে। এছাড়াও কেউ হয়তো তার মা বাবার নামে বা এরকমই কারোর নামে অ্যাওয়ার্ড ইনস্টিটিউট করে গেছেন। অতএব তারা এখানে আমাদের মধ্যে থাকলে বা না থাকলেও তাদের নামগুলো থেকে গেছে, এবং পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীরা তাদের এই যে স্পর্শটা পাচ্ছে, এটাই এই এন্ডাওমেন্ট প্রাইজগুলোকে খুব গুরুত্বপূর্ণ করে তোলে, বিকজ দে আর নট সিম্পলি প্রাইজেস বাট দে আর অলসো লিটল বিটস অফ হিস্ট্রি। হ্যাঁ, তো অতএব আমি আশা করবো তোমরা যারা এগুলো বাড়ি নিয়ে যাবে, তারা একটু অন্তত নামগুলো খেয়াল করে এগুলোকে যত্ন করে রাখবে। যাই হোক, আমি এখানে আর বেশি সময় নষ্ট না করে প্রথমেই অনুষ্ঠান আমরা যেহেতু শুরু করছি, আচ্ছা,
আমি এটা অ্যাকচুয়ালি হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং 2020-21 অব্দি we had 20 prizes. From the 22 to 24 session it increased to 22 prizes. From 23-24 session we now have 32 endowment prizes. We are very happy and proud to have this. This is a fantastic legacy and history that the college has hoped to uphold in its history. The student will get a certificate and a medal or the memento as per the criteria. আবার কিছু কিছু প্রাইজে অ্যাডিশনাল বুক প্রাইজেস আছে, কিছু কিছুতে অ্যাডিশনাল ক্যাশ প্রাইজেস আছে। পুরোটাই নির্ভর করছে কন্ডিশনগুলো কি রয়েছে সেই প্রাইজে তার উপরে। আচ্ছা, বুক প্রাইজগুলি অ্যাডিশনাল টিসির তরফ থেকে দেওয়া হয়। আচ্ছা, so overall আজকে we are giving 63 prizes, of which 18 book prizes are going to the first rank holders and 3 postgraduate departments, 4 prizes to the first rank holders of the 4 general streams. That's it. আমরা তাহলে কি অনুষ্ঠান শুরু করে আমি তাহলে অনুরোধ করব শান্তনুদাকে একটু এসে 2 মিনিট কিছু বলতে আমাদের। আচ্ছা, শান্তনুদা বলবেন না বলছেন? মানে কিছু আমার বলার নেই, এক্সিলেন্সকে করছি, মানে উৎকর্ষ উদযাপন করছি, সেটাই তো আজকের দিন। এক্সিলেন্সকে আমরা অ্যাওয়ার্ড করব। তো অনেকের শুনলাম অনুষ্ঠান আছে, সেটা আমি একেবারেই চাইছি না কোনো রকম অসুবিধা হোক, মানে স্বার্থপরের মতো বলছি। আমার ইকোনমিক্সের স্টুডেন্টদের বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান আছে, পুরস্কার পেয়ে ওদের ছুটতে হবে, বলে তাড়াতাড়ি আপনারা করে ফেলবেন, ঠিক আছে? সবাইকে এন্ডাউমেন্ট কমিটি এবং গুরুদাস কলেজের সার্বিকভাবে অনুষ্ঠিত যে পুরস্কার বিতরণী উৎসব তাতে স্বাগত জানাই। আমাদের মঞ্চে আমাদের সিনিয়র অধ্যাপকেরা এবং আমাদের আজকের টিআইসি উপস্থিত আছেন, ফলে আমরা আর দেরি করতে চাই না, কারণ আমরা প্রচুর পুরস্কার দেব এবং তোমরা অনেক পুরস্কার গ্রহণ করবে। শুধু 3টে বিষয় তোমাদেরকে একটু বলে দিই, এটা মাথায় রেখো। প্রথমত হচ্ছে পুরস্কারটি গ্রহণ করবে তোমরা স্টেজের ওপাশ দিয়ে, কারণ এখানে আমরা রয়েছি, তোমাদের অসুবিধা হবে উঠতে। দ্বিতীয়ত, পুরস্কার গ্রহণ করার পর তো এখানে একটি সিগনেচারের ব্যবস্থা আছে, তোমরা যারা পুরস্কার নেবে নিজেদের নাম দেখে সিগনেচার করে দেবে। তৃতীয়ত, তোমাদের মোবাইলগুলো অবশ্যই সাইলেন্ট রাখবে এবং হাততালি ঝড় বন্ধ করবে না। বারবার যেন বলতে না হয়
হাততালি দাও। ঠিক আছে, তোমরা তোমাদের নিজেদেরকেই কি বলবো পুরস্কৃত এবং হ্যাঁ অবশ্যই হাততালি দিয়ে তাদেরকে উৎসাহ দেবে। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আমাদের পুরস্কারের প্রথম পর্ব এন্ডাওমেন্ট সম্পর্কে যেটা আমরা শুনলাম, সেই এন্ডাওমেন্ট কমিটির পক্ষ থেকে এবং এন্ডাওমেন্টের যে প্রাইজগুলো সেগুলো আমরা দিতে শুরু করছি। প্রথমে আমরা 22-23 শিক্ষাবর্ষে যারা পুরস্কার পেয়েছে তাদের পুরস্কার ঘোষণা করছি। প্রফেসর কামিনী কুমার দে মেডেল ফর হাইয়েস্ট মার্কস ইন বিএসসি অনার্স, অর্থাৎ বিএসসি অনার্সে সমগ্র ছাত্রছাত্রীর মধ্যে প্রথম স্থানাধিকারী। স্নেহা মণ্ডল, জুলজি ডিপার্টমেন্ট, 2022-তে শান্তনুদাকে অনুরোধ করছি একটু যদি ওকে পুরস্কৃত করেন। আচ্ছা বই জুলজি বিভাগে স্নেহা মণ্ডল 2022-23 বিএসসি অনার্সের স্টুডেন্টদের মধ্যে হাইয়েস্ট মার্কস পেয়েছে। না ও সই করে একটু বসুন, তোমার আরো পুরস্কার আছে। আচ্ছা পুরস্কার নিয়ে কেউ চলে যাবে না, কারণ অনেকেরই 2 বা 3টে করে পুরস্কার আছে। শ্রী এস এন বাসু মেডেল ফর হাইয়েস্ট মার্কস ইন বিএ অনার্স, বিএ অনার্সের সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে 2022-23 হাইয়েস্ট নম্বর সিঞ্জিনী ভট্টাচার্য, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি। আচ্ছা সবাইকে অনুরোধ সইটা কিন্তু করে দিয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী পুরস্কার সুস্মিত কমল অ্যান্ড নিহার মৌলিক মেডেল ফর হাইয়েস্ট মার্কস অ্যামং ফার্স্ট ক্লাস সায়েন্স গ্র্যাজুয়েট, স্নেহা মণ্ডল, জুলজি। আচ্ছা রুমাদিকে অনুরোধ করছি একটু স্টেজে আসতে, আমাদের ছাত্রছাত্রীদের প্রাইজ দিয়ে উৎসাহিত করতে। স্নেহা মণ্ডল পেয়ে গেছে। কমলিকা সেন মেমোরিয়াল মেডেল ফর হাইয়েস্ট মার্কস ইন জুলজি অনার্স, আবার একটু স্নেহাকে ডেকে নিচ্ছি জুলজি ডিপার্টমেন্ট। এখানে বর্তমানে ছাত্রছাত্রীরা কেউ আছো কি না? বোধ হয় না আছো। আচ্ছা এটা প্রতিবারই হয় যে এই প্রাইজগুলো বেশিরভাগ সময় জুলজি ডিপার্টমেন্টই পায়, সুতরাং বাকি ডিপার্টমেন্টগুলোরও কিন্তু একটা লড়াই করার ইচ্ছে এর থেকে জাগতে পারে যে আমরাও পাবো। ঠিক আছে, আমি যতদিন অন্তত প্রাইজে দেখছি জুলজি ডিপার্টমেন্টকেই দেখছি। নমিতা চক্রবর্তী মেমোরিয়াল মেডেল ফর হাইয়েস্ট মার্কস ইন কেমিস্ট্রি অনার্স, রোহন গুপ্ত। আচ্ছা এবারে রুমাদিকে অনুরোধ করছি পুরস্কারটি ওর হাতে তুলে দিতে। পরবর্তী পুরস্কার শান্তি গোস্বামী মেমোরিয়াল মেডেল ফর হাইয়েস্ট মার্কস ইন ফিলোসফি, সিঞ্জিনী ভট্টাচার্য, 2022-23। ত্রিপর্ণাদিকে অনুরোধ করছি একটু পুরস্কারটি সিঞ্জিনী হাতে তুলে দিতে। সিঞ্জিনী ভট্টাচার্য। প্রফেসর কুলীন বিহারী
বেরা মেমোরিয়াল প্রাইজ ফর হাইয়েস্ট মার্কস ইন ম্যাথমেটিক্স অনার্স সুপ্রিয়া মণ্ডল 2022-23। সুপ্রিয়া মণ্ডল, সুপ্রিয়া মণ্ডল কি আছো? অনুপস্থিত। আচ্ছা, এখানে বলে দিই প্রফেসর পুলিন বিহারী বেরা আমাদের অঙ্ক বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন। প্রফেসর সাধন রক্ষিত মেমোরিয়াল প্রাইজ ফর হাইয়েস্ট মার্কস ইন ইকোনমিক্স অনার্স সৌরভ মণ্ডল, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। উনিও আমাদের প্রাক্তন অধ্যাপক ছিলেন, অর্থনীতি বিভাগে অ্যাবসেন্ট। প্রফেসর গঙ্গা নারায়ণ চ্যাটার্জি মেমোরিয়াল প্রাইজ ফর হাইয়েস্ট মার্কস ইন হিস্ট্রি অনার্স সৌমি চক্রবর্তী, ইতিহাস বিভাগে সৌমি চক্রবর্তী, অনুপস্থিত। সুধাংশু চক্রবর্তী মেমোরিয়াল প্রাইজ ফর হাইয়েস্ট মার্কস ইন বিএ উইথ সংস্কৃত অ্যাজ অপশনাল সাবজেক্ট, অর্থাৎ যে সমস্ত বিএ ছাত্রছাত্রীদের মধ্যে সংস্কৃত অপশনাল সাবজেক্ট ছিল তাদের মধ্যে হাইয়েস্ট মার্কস। সুমজিৎ দাস, অনুপস্থিত। নন্দিনী সাহু মেমোরিয়াল প্রাইজ ফর হাইয়েস্ট মার্কস ইন সংস্কৃত মন্দিরা দাস বৈরাগ্য। মন্দিরা দাস বৈরাগ্য এসেছে? অনুপস্থিত।